জেমস অ্যান্ডারসন ও সচিন টেন্ডুলকারকে কোথাও দেখা গেল না ট্রফি ভাগাভাগির সময়। এ কি অদ্ভুত দৃশ্য! এই দুই জীবন্ত কিংবদন্তির নামেই করা হয়েছিল ইংল্যান্ড ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজটি। পঞ্চম ও শেষ টেস্টে ভারতের নাটকীয় ৬ রানের জয়ে ড্র হয় সিরিজ। লন্ডনের কেনিংটন ওভালে দুই দলের মধ্যে ট্রফি ভাগাভাগি হলেও ট্রফি বিতরণী অনুষ্ঠান নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে গভীর হতাশা। ইংল্যান্ডের সর্বাধিক টেস্ট উইকেট শিকারী অ্যান্ডারসন ও ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিনের সম্মানেই দেয়া হয়েছিল এই নাম, অথচ ট্রফি প্রদানের সময় তারা অনুপস্থিত, যা একের পর এক প্রশ্ন তুলেছে আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। এখন প্রশ্ন, কেন ছিলেন না তারা এই অনুষ্ঠানে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমে ট্রফির নাম পাতৌদি ট্রফি থেকে পরিবর্তন করে নতুন নামকরণ নিয়ে সমালোচনার মুখে পড়ে ইসিবি। পরে পাতৌদি পরিবারের সম্মানে বিজয়ী মেডেল চালু করলেও সিরিজের উদ্বোধনী কিংবা সমাপ্তিতে আমন্ত্রণ জানানো হয়নি পরিবারের কাউকেই। যদিও ট্রফি লঞ্চের সময় অ্যান্ডারসন ও সচিন উপস্থিত ছিলেন, কিন্তু শেষ ম্যাচে কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন না। এটা ইসিবির একটি বড় ভুল বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে এখনো পর্যন্ত ইসিবির পক্ষ থেকে এই অনুপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, যা বিতর্ক বাড়িয়েছে বহুগুণে। টি-20 ও ওয়ানডে ক্রিকেটকে আগামীর খেলা বলা হলেও ক্রিকেটের এই কুলীন সংস্করণ আজীবন টিকে থাকবে, যার উদাহরণ এই ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ। কি ছিল না এই সিরিজে! টান টান উত্তেজনা, শেষ মুহূর্তের ঘূর্ণিতে ম্যাচের ফলাফল ঘুরে যাওয়া। অবশেষে এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলেও এটা বলে দেয় টেস্ট ক্রিকেট কোনোদিন হারাবে না। তবে ক্রিকেটের জনক ইংল্যান্ডের এমন ভুল প্রশ্নবিদ্ধ করেছে এই সিরিজটিকে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।